হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়ে দিচ্ছেন, আর ইসমাইল জবিহুল্লাহ ছুরির আঘাতে কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে শুয়ে আছেন। আর সেই মুহূর্তে আমি আল্লাহ ওয়াফাদাইনাহু, আমি ইসমাইলকে মুক্ত করেছি, তাকে ওই কুরবানি হওয়া থেকে আমি বাঁচিয়েছি বিযিবহিন আজিম, এক মহা কুরবানির মাধ্যমে। কর্জ বা ধার করে কোরবানি করলে হবে কি? অনেকের উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু তিনি কারো কাছ থেকে টাকা নিয়ে, বাচ্চারা কান্না করছে, ছোট ছোট শিশুরা বাবার আর্থিক অবস্থা সম্পর্কে অবগত নয়, তারাও চায় অমুকের বাড়িতে কোরবানির পশু এসেছে, সেখানে কোরবানি হচ্ছে, আমাদের ঘরও কোরবানি হবে, আমাদের ঘরও যেন কোরবানির পশু আসে। বাবার সাথে যখন বায়না ধরে, তখন বাবা অনেক সময় দেখা যায় নিরুপায় হয়ে আপনজন পরিচিত জনের কাছ থেকে ধার করে নিয়ে কোরবানি করার জন্য পশু ক্রয় করে। তো ইসলামী শরিয়া মোতাবেক তার কোরবানির বিধান কি হবে? যে হজ বা উমরার নিয়তে ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট করেছেন, হজ উমরার টাকা জমানোর অ্যাকাউন্টের সুযোগ করে দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় মুদারা বা মোহর সেভিং অ্যাকাউন্টসও করা হয়। স্ত্রীর মোহরানাটা একসাথে আদায় করতে পারবে না, তো স্বামীর জন্য একটা সুযোগ করে দিয়েছে, একই অ্যাকাউন্টেই স্ত্রীর তথ্যসহ দিয়ে স্ত্রীকে নমিনি বানিয়ে ওই সেভিং অ্যাকাউন্টে নির্ধারিত সময়ে সময়ে ৫,৫০০ থেকে শুরু করে যত অ্যামাউন্ট তিনি রাখতে চান রাখার সুযোগ দেওয়া হয়েছে। এখন কোরবানির সময়ে দেখা গেল অথবা কেউ বাড়ি নির্মাণ করার জন্য টাকা জমিয়েছে, অথবা মেয়ের বিবাহের জন্য টাকা জমিয়েছে, তার নিয়ত ছিল অন্যটা। কোরবানির সময় জিলহজের 10 তারিখ, 11 এবং 12 তারিখে এই 3 দিনের মধ্যে তার কাছে ওই টাকার মালিকানা রয়েছে। এখন ইসলামী শরীয়তের কাছে জিজ্ঞাসা, তার উপরে কোরবানি করা কি ওয়াজিব হয়েছে? এক ভাই প্রশ্ন করেছেন যে আমি সামান্য ইনকাম করি, আমার ছোটবেলায় আকিকা করা হয়নি, এমত অবস্থায় ব্যাংকে আমার 4 লক্ষ টাকা আছে, এখন একসাথে আমার কাছে বেশি ক্যাশ নাই, আমি একই পশুতে 3 জনে মিলে 30-30 করে আমরা 90,000-এ একটি পশুতে শরিক হতে চাই। এমত অবস্থায় আমার ইচ্ছে হয় কোরবানি না করে কোরবানির জায়গায় আমি আমার আকিকা করে নেব। ইসলামী শরীয়ত কি আমাকে অনুমোদন দেয় যে এক কোরবানির পশুতে কি 7 পরিবারের পক্ষ থেকে কোরবানি হবে নাকি 7 জনের পক্ষ থেকে হবে? যে আমরা ভাইয়ে ভাইয়ে কোরবানি করার সময় এক ভাইয়ের অর্থ বেশি আছে, এক ভাইয়ের অর্থ কম। একই পরিবারের সদস্য, উদাহরণস্বরূপ এক ভাই 1 লক্ষ টাকার কোরবানির পশুতে দেখা গেল সে 50,000 দিল, আর আরেক ভাই 30,000 দিল, আরেক ভাই 20,000 দিল। তাহলে 3 ভাই মিলে একই কোরবানির পশুতে অংশগ্রহণ করছে কোরবানি করার জন্য। এখন তাদের কাছে অংশগ্রহণের ক্ষেত্রে তাদের টাকার পরিমাণ সমান নাকি ভিন্ন? পার্থক্য আছে কিনা? আছে। এমত অবস্থায় তাদের কোরবানি আদায় হবে কিনা? ভেড়া, ছাগল, দুম্বা, গরু, মহিষ, উট, এই 6 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশুতে কোরবানির নিয়ত করা যাবে না। হালাল বন্য পশু দ্বারা কোরবানি করা যাবে না, যদিও তা কেউ লালন পালন করে থাকুক না কেন। নবী মুহাম্মদ মুস্তাফা वो हबीब अहमद मुजतबा, उनका नाम जब ज़ुबा पे आ गया तो मलाइका ने भी दी सदा, बलगल उला बिकमालिही कशफा दो जा बेजमालिही हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि वालिही, सल्लो अलैहि वालिही।
जिस चाहा दर पे बोला लिया, जिस चाहा अपना बना लिया, जिस चाहा दर पे बोला लिया, जिस चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। बलगल उला बेकमालिही कशफा मालिही हसनत जमीउ खिसालिही। सल्लो अलैहि वालिही, सल्लो अलैहि वालिही। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد: بسم الله الرحمن الرحيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله. মহামহিম রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদহুর আলিশান দরবারে পাকি অসংখ্য অগন্ত শুকরিয়া আদায় করছি রব্বুল আলমিন। ঐতিহ্যবাহী হজরত জঙ্গি শাহ আল কুরাইশি রহমতুল্লাহি আলাই শাহী জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার লক্ষ্যে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে রিসালতে হৃদয়ের সকল ভক্তি শ্রদ্ধাকে একত্র করে অবনমিত চোখে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামলিওয়ালা নবীর দরবারে আমাদের এই সালামি আরজি কবুল এবং মঞ্জুর করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর আহলে বাইতে রসুল, সাহাবায়ে কেরাম, বুজুর্গানের দিন, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা আউলিয়ায়ে কামিলিন এবং বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে মহান আধ্যাত্মিক ওলিয়ে কামেলের সংস্পর্শে সোহবতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেছেন। হজরতে শাহ সুফি জঙ্গি শাহ আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহির নুরানি কদমে রব্বুল আলমিন আমাদের সকলের সালামি হজরতের নুরানি কদমে কবুল করুন, আমিন। সম্মানিত হাজরিন, একজন মুসলমানের জীবনে আল্লাহর প্রদত্ত যে সকল বিধানাবলী অর্পিত, তন্মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা। সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সামনে এসে পড়বে। আর ঘোষণা যখন হয়ে গেছে, পবিত্র ঈদ উল আজহা 1447 হিজরি সনের আগামী বৃহস্পতিবার বাংলাদেশে উদযাপিত হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে বড় গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে জন্য কোরবানির যে পশু তথা উট, সেটাকে আল্লাহর নিদর্শন হিসেবে নির্বাচন করেছি। ফাজকুর ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সেই পশু জবাই করার সময়ে আল্লাহর নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে তোমরা এই পশু জবাই করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যখন সেটার জবাইয়ের পরে একেবারে ঠান্ডা হয়ে যাবে, স্থির হয়ে যাবে, তখন তার পবিত্র গোশত থেকে তোমরা নিজেরা গ্রহণ করো এবং যারা ক্ষুধার্ত আছে তাদেরকেও খাওয়ানোর ব্যবস্থা করো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই কোরবানির বিধান আমাদেরকে দান করেছেন। তাই ইসলামী শরীয়তে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন ওয়া আতিরাতুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা যেন প্রতি বছর আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন, মান ওয়াজাদা সাআতান লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারেও না আসে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আর সামর্থ্যের ব্যাখ্যা কি গত জুমায় আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কোরবানি করার সামর্থ্য দান করেছেন, সচ্ছলতা দান করেছেন, মালিক নেসাব বানিয়েছেন, তাদের জন্য আবশ্যক হচ্ছে কোরবানি করা। সে যদি অবহেলা করে কোরবানি আদায় না করে, আমার নবীজি বলছেন সে যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের মুসাল্লায় যেন শরিক না হয়। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। কত বড় ঘৃণা, কত বড় তিরস্কার আমার পেয়ারা রসুলের পক্ষ থেকে হয়েছে যে আল্লাহর দেয়া নেয়ামতের শুকর আদায় করে না, যে আল্লাহর দেয়া নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি হতে পারে না। ওই বান্দার সাজদা এত বেশি গুরুত্বপূর্ণ নয়, ওই ব্যক্তির নামাজে শরীক হওয়া এত বেশি গুরুত্বপূর্ণ নয়। আমার পেয়ারা রসুল তাদেরকে ঈদ জামাত থেকে আলাদা থাকতে বলেছেন। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করুন, একজন মুমিন বান্দা যার শারীরিক সক্ষমতা সবই আছে, ঈদ জামাত হচ্ছে, সেই ঈদ জামাত থেকে তাকে বঞ্চিত হতে হবে। এর চেয়ে বড় লজ্জাকর বিষয় তার জীবনে আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, আজ যে কোরবানি আমাদের সামনে এসেছে, এই কোরবানিকে আল্লাহ বড় সম্মান দান করেছেন। রাব্বুল আলামিন সেই কোরবানির ব্যাপারে গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর প্রশংসনীয় শব্দ কোরআনে ব্যবহার করেছেন। অথচ আমাদের হাটগুলোতে দেখা যায় ওই কোরবানির পশুকে নিয়ে ট্রল করা হচ্ছে। কেউ কেউ কোরবানির পশুকে বিধর্মীদের নাম দেওয়া শুরু করে দিয়েছে। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। বলছে এবারের হাটে ডোনাল্ড ট্রাম্প বিক্রি হচ্ছে, নেতানিয়াহুর নাম দেয়া হচ্ছে, কিংবা কোনো অভিনয় শিল্পীর নামে তার নাম জুড়ে দেয়া হচ্ছে। এভাবে করে নাট্যকার, কমেডিয়ানের নাম তার সাথে জুড়ে দেয়া হচ্ছে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়ে দিচ্ছেন, আর ইসমাইল জবিহুল্লাহ ছুরির আঘাতে কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে শুয়ে আছেন। আর সেই মুহূর্তে আমি আল্লাহ ওয়াফাদাইনাহু, আমি ইসমাইলকে মুক্ত করেছি, তাকে ওই কুরবানি হওয়া থেকে আমি বাঁচিয়েছি বিযিবহিন আযীম, এক মহা কুরবানির মাধ্যমে, এক মহান কুরবানির বিনিময়ে আমি আল্লাহ ইসমাইলের কুরবানি থেকে ইসমাইলকে মুক্তি দান করেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে জিবহে আযীম বলে সম্মানিত কুরবানি বলে নাম দিয়েছেন, সেখানে বাংলাদেশ বলি আর বিশ্বের অন্য কোনো প্রান্তে কোরবানির পশুকে এমন কাফেরের নামে সম্বোধন করা কি আদৌ সমীচীন হবে? দৃষ্টতা দেখাচ্ছে, অত্যন্ত কুরুচিপূর্ণ মনোভাবের প্রকাশ করছে, ইসলামের অবমাননা করছে, জ্ঞানের দৈন্যতার পরিচয় দিচ্ছে। যারা কোরবানির পশুকে এমনভাবে নোংরা শব্দে আহ্বান করছে, ডাকছে, এরা তাদের আখিরাত বরবাদ করছে। তাই সতর্ক করব, এগুলোকে যেন আমরা হাসির পাত্র হিসেবে কিংবা ফানি ভিডিও হিসেবে মেনে না নেই, বরঞ্চ যার যার অবস্থান থেকে এর তীব্র প্রতিবাদ করা দরকার। প্রয়োজন আছে কি না? অবশ্যই আছে। যেই কোরবানির পশু আপনার পরিবারে আসবে, তাকে আদর যত্ন করা, তাকে সম্মান প্রদর্শন করা কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে আমাদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্রশ্ন আসে, কর্জ বা ধার করে কোরবানি করলে হবে কি? দেখুন, কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু তার কাছে ক্যাশ নাই, নগদ নাই, তখন ইসলামী শরীয়ত বলছে সাহেবে নেশাব তথা সমর্থমান ব্যক্তির হাতে নগদ অর্থ না থাকলে তিনি আপাতত ধার করে হলো কোরবানি আদায় করতে হবে, যেহেতু তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। সেক্ষেত্রে তিনি কর্জ করে ওই যার কাছ থেকে তিনি ঋণ নিয়েছেন, কর্জ নিয়েছেন, ধার নিয়েছেন, তাকে এই কমিটমেন্ট দিবেন যে অবশ্যই আমি আমার হাতে অর্থ আসলে আপনার এই কর্জ ঠিক সময়ে আদায় করে দেব। যেহেতু তার কাছে অলংকার আছে কিংবা পণ্য আছে, ক্যাশ নেই, তখন তিনি বিকল্প হিসেবে কারো কাছ থেকে ধার নিয়ে অবশ্যই তাকে কোরবানি আদায় করতে হবে। এক্ষেত্রে একটি প্রশ্ন আসে, অনেকের উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু তিনি কারো কাছ থেকে টাকা নিয়ে, বাচ্চারা কান্না করছে, ছোট ছোট শিশুরা বাবার আর্থিক অবস্থা সম্পর্কে অবগত নয়, তারাও চায় অমুকের বাড়িতে কোরবানির পশু এসেছে, সেখানে কোরবানি হচ্ছে, আমাদের ঘরও কোরবানি হবে, আমাদের ঘরও যেন কোরবানির পশু আসে। বাবার সাথে যখন বায়না ধরে, তখন বাবা অনেক সময় দেখা যায় নিরুপায় হয়ে আপনজন পরিচিত জনের কাছ থেকে ধার করে নিয়ে কোরবানি করার জন্য পশু ক্রয় করে। তো ইসলামী শরিয়া মোতাবেক তার কোরবানির বিধান কি হবে? প্রথম কথা হচ্ছে, তার উপরে কোরবানি করা আবশ্যক নয়। তিনি যদি ধার করে কোরবানি করেনও, তার কোরবানিটা হবে নফল কোরবানি, এটা বাধ্যতামূলক নয়। কিন্তু তিনি যদি ধার করে কোনো পশু ক্রয় করে নিয়ে আসেন, এখন ওই পশুর ক্রয়টা হয়েছে কোরবানির নিয়তে। কিসের নিয়তে? কোরবানির নিয়তে। ইসলামী শরিয়া বলছে, যে পশুকে কোরবানির নিয়তে ক্রয় করা হয়, তাকে আর বিক্রয় করে দেওয়ার কোনো অনুমতি নাই, তাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে। তাই তার নফল কোরবানি আদায় হয়ে যাবে। তার জন্য একই পরামর্শ, অবশ্যই তিনি তার ধার, তার সেই কর্জ আদায় করার কমিটমেন্ট দিতে হবে, এবং সময় যখন তার হাতে ওই অর্থ এসে যাবে, অবশ্যই তিনি তার কোরবানি আদায় করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আরেকটি প্রশ্ন এসে যায় যে হজ বা উমরার নিয়তে ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট করেছেন। আমাদের বিভিন্ন ব্যাংক এখন কিছু হজ উমরার টাকা জমানোর অ্যাকাউন্টের সুযোগ করে দিয়েছে। আবার অনেক সময় দেখা যায়
মুদারাবা মোহর সেভিং অ্যাকাউন্টসও করা হয়, স্ত্রীর মোহরানাটা একসাথে আদায় করতে পারবে না, তো স্বামীর জন্য একটা সুযোগ করে দিয়েছে একই অ্যাকাউন্টেই স্ত্রীর তথ্যসহ দিয়ে স্ত্রীকে নমিনি বানিয়ে ওই সেভিং অ্যাকাউন্টে নির্ধারিত সময়ে সময়ে 5,500 থেকে শুরু করে যত অ্যামাউন্ট তিনি রাখতে চান রাখার সুযোগ দেওয়া হয়েছে। এখন কোরবানির সময়ে দেখা গেল অথবা কেউ বাড়ি নির্মাণ করার জন্য টাকা জমিয়েছে, অথবা মেয়ের বিবাহের জন্য টাকা জমিয়েছে, তার নিয়ত ছিল অন্যটা। কোরবানির সময় জিলহজের 10 তারিখ, 11 এবং 12 তারিখে এই 3 দিনের মধ্যে তার কাছে ওই টাকার মালিকানা রয়েছে। এখন ইসলামী শরীয়তের কাছে জিজ্ঞাসা, তার উপরে কোরবানি করা কি ওয়াজিব হয়েছে? শরীয়ত বলছে আপনার নিয়ত যেটাই থাকুক, সেই নিয়তের দিকে শরীয়তের দৃষ্টি নয়, আপনি সম্পদের মালিক কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। যদি আপনার কাছে সম্পদ থাকে, যেই সম্পদটা যেই নামে আপনি হজ ওমরার জন্য সেভিং করুন, কিংবা মোহরানার সেভিংস করুন, বাড়ি নির্মাণের জন্য করুন, মেয়ের বিবাহের জন্য করুন, অথবা অন্য কোনো উদ্দেশ্যে আপনি করুন না কেন, সেই সম্পদের মালিকানা যদি আপনার জন্য সাব্যস্ত হয়, এই 3 দিনের যে কোনো দিন যদি সে অর্থ আপনার হাতে থাকে, তাহলে অবশ্যই নেশাব পরিমাণ হয়ে গেলে, তথা গত জুমায় আমরা উল্লেখ করেছিলাম কমপক্ষে 1,86,000 টাকা যদি পরিমাণ হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে 1 অংশ কোরবানি আদায় করা ওয়াজিব হয়ে যাবে। এখানে অন্য কোনো নিয়তে রেখেছি বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি সামান্য ইনকাম করি, আমার ছোটবেলায় আকিকা করা হয়নি, এমত অবস্থায় ব্যাংকে আমার 4 লক্ষ টাকা আছে, এখন একসাথে আমার কাছে বেশি ক্যাশ নাই, আমি একই পশুতে 3 জনে মিলে 30 করে আমরা 90,000-এ একটি পশুতে শরিক হতে চাই। এমত অবস্থায় আমার ইচ্ছে হয় কোরবানি না করে কোরবানির জায়গায় আমি আমার আকিকা করে নেব, ইসলামী শরীয়ত কি আমাকে অনুমোদন দেয়? প্রশ্নটা আশা করি সবার বুঝা আসছে। ইসলামী শরিয়া বলেছে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই মালিকের পক্ষ থেকে 1 অংশ কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। আর ইসলামী শরীয়তে আকিকার বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এবার জিজ্ঞাসা আপনাদের কাছে, বড় কোনটা, সুন্নাত নাকি ওয়াজিব? ওয়াজিব। তাহলে শরীয়ত বলেছে যেহেতু আপনার কাছে 4 লক্ষ টাকা সেভিংসে আছে, তাহলে ওই 4 লক্ষ টাকা তো কোরবানির নেশাব ক্রস করে গেছে, তাই অবশ্যই আপনার 1 অংশ কোরবানি করাটা ওয়াজিব হয়ে গেছে। এখন বিষয় আসলো আকিকা করব, কোরবানি বাদ দেব, এই সুযোগটা নাই। যেহেতু আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ এসে গেছে, তখন আপনার কোরবানির 3 দিনে কোরবানি করাটা আবশ্যক হয়ে পড়েছে। 3 জনে মিলে যদি অংশগ্রহণ করেন, আপনারা যদি ভাগ করে নেন যে আমরা প্রত্যেকে 2 অংশ করে নিয়ে নিলাম, 2টি নাম আমরা নিয়ে নিলাম, তখন চাইলে আপনি একটি নামে আপনার কোরবানি, অপর নামে আপনার আকিকা আদায় করতে পারেন, এতে কোনো বাধা নাই। কিন্তু কোরবানিকে অস্বীকার করে কিংবা বাদ দিয়ে শুধু আকিকা করার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। এরপরে পাশাপাশি যখন শরিকির ব্যাপারে কথা এসে গেছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। একটি গরুতে 7 ভাগে নাকি 7 পরিবারের কোরবানি? বর্তমানে একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে বড় ভাইরাল হচ্ছে যে এক কোরবানির পশুতে কি 7 পরিবারের পক্ষ থেকে কোরবানি হবে নাকি 7 জনের পক্ষ থেকে হবে? বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক সহি মুসলিম শরীফের 2809 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা নাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাদনাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। বড় করে বলে সুবহানাল্লাহ।
এমন কিছু লোক আছে যারা 7 ভাগের কোরবানিকে সরাসরি অস্বীকার করে বসে। এটা কিন্তু চরম গোঁড়ামি। শরীয়তের এলম না থাকার কারণে এমন কথা ছড়াতে পারে। আমাদের মনে রাখতে হবে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইসলামী শরীয়তে কোরবানির বিধান কি হবে তা একেবারে একটি একটি বিষয় আমাদের সামনে স্পষ্ট করে গেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিসে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুদাইবিয়ার বছর ৬ষ্ঠ হিজরিতে দয়াল নবী হুজুর করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা উট 7 জনের পক্ষ থেকে এবং একটা গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছিলাম। তাহলে 7 জনের পক্ষ থেকে একটি উট কোরবানি হবে, 7 জনের পক্ষ থেকে একটি গরু কোরবানি হবে। এটি নতুন আবিষ্কার নাকি নবীজির সাহাবীদের সুন্নাত? সাহাবীগণের সুন্নাত। এখানে কারো অস্বীকৃতি করার কোনো সুযোগ নাই। যারা এই হাদিস অর্থাৎ এই তথ্যের বিরোধিতা করে, তাদের যারা যারা বড় আলেম আছেন তারাও এই হাদিসের ব্যাপারে মন্তব্য করেছেন। দেখা যায় নাসিরউদ্দিন আলবানী সাহেবও বলেছেন হাদিসুন সহিহুন, এই হাদিসটি শতভাগ বিশুদ্ধ। আব্দুল্লাহ বিন বাস তার ফতোয়ার কিতাবও তিনি স্পষ্ট করেছেন হাযা হাদিসুন সহিহুন। তার ফতোয়ায়ে নূরি আলা দারবি এর 18 খণ্ডে 204 পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট করেছেন এই হাদিস হচ্ছে একেবারে বিশুদ্ধ। আমাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরে আসি। বলা হয়েছে 7 জনের পক্ষ থেকে একটি উটে অংশগ্রহণ করতে পারবে, একটি গরুতে অংশগ্রহণ করতে পারবে। একই পরিবারের যদি 7 জন সদস্য প্রত্যেকের উপরেই কি হয়? কোরবানি ওয়াজিব হয়, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে একটি গরুর কোরবানি যথেষ্ট হবে, যেহেতু সেখানে 7 জনের অংশগ্রহণ করার সুযোগ আছে। এখন যদি 7 পরিবার কল্পনা করি, তাহলে আমাদেরকে ব্যক্তি বিশেষ দেখতে হবে সেই পরিবারের কত জনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। এখানে অংশ অংশ ভাগ করতে হবে, পরিবার পরিবার নয়, জন হিসাব করতে হবে। প্রত্যেকের যার যার ব্যালেন্স দেখতে হবে। একই পরিবার, এক পরিবারে হয়তো একজনের উপরে ওয়াজিব হয়েছে, বাকিদের উপরে হয়নি। এমন যেই পরিবারে একজনের উপরে হয়েছে বাকি কারো উপরে হয়নি, এরকম 7টা পরিবারের 7 জন সদস্য মিলে একটি গরুতে শরীক হতে কোনো অসুবিধা নাই। তবে ক্লিয়ার হতে হবে যে অংশগ্রহণ করেছে তার পক্ষ থেকেই কোরবানি, পুরো পরিবারের পক্ষ থেকে নয়। বিষয়টা আমি স্পষ্ট করতে পেরেছি? যিনি অংশগ্রহণ করেছেন কোরবানি হবে শুধু তার পক্ষ থেকে, পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানির নিয়ত করার কোনো সুযোগ নাই। আর যদি কেউ একজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তিনি তার কোরবানির পশুটা নিয়ে এসেছেন, এমত অবস্থায় তিনি ওই পশুতে নিজের নাম দিয়েছেন, বাকি আরও 6টি নাম তার কাছে আছে। তিনি পরিবারের অপর সদস্য 6 জনের নামে যদি নফল কোরবানি করতে চান, তাহলে ওই কোরবানিতে নফল করার অনুমতি আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওয়াজিব কোরবানি 7 জনের বেশি বাড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন। পাশাপাশি আরেকটি প্রশ্ন আমার একজন মুসল্লি আমাকে সোশ্যাল মিডিয়াতে করেছেন যে আমরা ভাইয়ে ভাইয়ে কোরবানি করার সময় এক ভাইয়ের অর্থ বেশি আছে, এক ভাইয়ের অর্থ কম। একই পরিবারের সদস্য, উদাহরণস্বরূপ এক ভাই 1 লক্ষ টাকার কোরবানির পশুতে দেখা গেল সে 50,000 দিল, আর আরেক ভাই 30,000 দিল, আরেক ভাই 20,000 দিল। তাহলে 3 ভাই মিলে একই কোরবানির পশুতে অংশগ্রহণ করছে কোরবানি করার জন্য। এখন তাদের কাছে অংশগ্রহণের ক্ষেত্রে তাদের টাকার পরিমাণ সমান নাকি ভিন্ন? পার্থক্য আছে কিনা? আছে। এমত অবস্থায় তাদের কোরবানি আদায় হবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী কোরবানির ক্ষেত্রে শরিকানা কোরবানিতে যখন একাধিক ব্যক্তি একটি পশুতে শরিক হয়, যেমন গরু বা উট, যেগুলোতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরিক হতে পারে, তখন কিছু শর্ত পূরণ করা আবশ্যক। 1, সকলের নিয়ত কোরবানি হওয়া আবশ্যক। সকলের নিয়ত
কোরবানি হওয়া কি আবশ্যক। 2 নম্বরে সকলের অংশ কে কয় ভাগ কোরবানি দিচ্ছে তা স্পষ্টভাবে নির্ধারণ থাকা আবশ্যক। এরপর 3 নম্বর হচ্ছে মূল্য পরিশোধে পার্থক্য থাকলেও ক্ষতি নেই যদি সবাই খুশি মনে রাজি থাকে। সবাই যদি খুশি মনে রাজি থাকে যে আমরা ভাই ভাই মিলে করছি, কারো কাছে টাকা বেশি আছে কারো কাছে কম, নিজেদের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা যদি এই বিষয়টা মেনে নেন, তাহলে ইসলামী শরীয়তে কোনো বাধা নাই। শরীয়তের ফয়সালা আমার সামনে এখন প্রায় 6টি কিতাবের রেফারেন্স আছে। আদ্দুরুল মুখতার মা রদ্দুল মুখতার ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর মধ্যে 6ষ্ঠ খণ্ডের 321 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ইজা ইশতারাকা সাবআতুন ফি বাকরাতিন আলা আন ইউদাহিয়া কুল্লু ওয়াহিদ মিনহুম বিসাবঈহা জাযা। বলছে কোনো গরুতে শরীক হয়ে যদি 7 জনে 1/7 এক অংশ করে 7 জনে 7টি অংশের কোরবানি করতে চায়, বলছে যা তাদের কোরবানি জায়েজ হবে। সাওয়াউন তাসাউ ফিল কিমাতি আউলা, বলছে তাদের মূল্য সমান পরিশোধ হোক বা না হোক, তারা যদি সবাই একমত হয় 7 জনে মিলে একটি গরুতে পশুতে তারা অংশগ্রহণ করতে পারবে, তাদের মধ্যে যদি বোঝাপড়া হয়, তারা সবাই যদি একমত হয়, তাহলে অর্থ পরিশোধে কম বেশি হওয়া ধর্তব্য হবে না, তাদের কোরবানি সহিভাবে আদায় হয়ে যাবে। এভাবে করে আরও অনেক ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে তথা ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে, আল বাহর রায় শারহে কানজুদ দাকায়েকের মধ্যে এসেছে, এবং তাবিইনুল হাকায়েকের মধ্যে শারহে কানজুদ দাকায়েকের মধ্যে এসেছে যে ওয়ালাউ ইখতালাফাত হিসাসুহুম ফিল কিমা লা ইয়াদুররু, বলছে শরীকদের অংশের মূল্য যদি ভিন্ন হয়, সবাই সমান হারে টাকা না দেয়, তাতে কোনো ক্ষতি নেই। বলছে লা ইয়াদুররু, কোনো ক্ষতি নেই, লিআন্নাল মাকসুদ আত-তাআব্বুদু লা আল মুআওয়াযাতা, বলছে এখানে উদ্দেশ্য হচ্ছে ইবাদত। কোরবানি করার মধ্যে উদ্দেশ্য কি? ইবাদত। সবাই ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এক মনে এক নিয়তে কোরবানিতে অংশগ্রহণ করে, তাহলে তাদের টাকার পরিমাণ তারতম্য হলো কোরবানিতে কোনো অসুবিধা হবে না। নিয়ত সহি হলে সবাই যদি সমানভাবে মেনে নেয়, সবার রেজায় সবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা কোরবানির পশু যখন ক্রয় করব, সে ব্যাপারে আমাদের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, যাতে করে কোরবানির পশুর মধ্যে এমন কোনো দোষ পাওয়া না যায় যে দোষের কারণে কোরবানি আমরা করলাম কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না। আমি কয়েক মিনিট আপনাদের কাছ থেকে সময় চাই, যেহেতু আমার আর আলোচনা করার সময় থাকবে না। আগামী বৃহস্পতিবারে আমরা ঈদুল আজহা উদযাপন করব। গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা যায়, বন্য প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। ভেড়া, ছাগল, দুম্বা, গরু, মহিষ ও উট, এই 6 প্রকার পশু দ্বারা কোরবানি করা যায়। এছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যায় না। আমি আবারও বলছি, ভেড়া, ছাগল, দুম্বা, গরু, মহিষ, উট, এই 6 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশুতে কোরবানির নিয়ত করা যাবে না। হালাল বন্য পশু দ্বারা কোরবানি করা যাবে না, যদিও তা কেউ লালন পালন করে থাকুক না কেন। আমরা দেখি অনেকে হরিণ শিকার করে হরিণের গোশত খায়, শরীয়তে জায়েজ আছে হরিণের গোশত। গয়াল, বন্য গয়াল, সেটাকে যদিও বা অনেক সময় দেখা যাচ্ছে বাণিজ্যিকভাবে লালন পালনও করা হচ্ছে, বিভিন্ন অ্যাগ্রো ফার্মে সেগুলোকে লালন পালন করা হচ্ছে, কিন্তু এগুলোর অরিজিন হচ্ছে বন। এগুলো উৎস থেকে বন জঙ্গল থেকে বন্য প্রাণী হিসেবে এগুলো কাউন্টিং হয়, তালিকাভুক্ত। সে কারণে গয়াল জবে করে খাওয়া জায়েজ, কিন্তু সেটা দ্বারা কোরবানি জায়েজ হবে না। কোরবানির জন্য অরিজিনালি গৃহপালিত হতে হবে, ডোমেস্টিক হতে হবে। যদি গৃহপালিত না হয় তাহলে সেটা দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। কোরবানির পশুর বয়স একটু দেখতে হয়। কোরবানির জন্য ছাগল, ভেড়া ও দুম্বার বয়স 1 বছর হতে হয়। গরু ও মহিষের বয়স 2 বছর, উটের বয়স 5 বছর হতে হবে।
অনেক সময় দাঁত দেখে বয়স নির্ধারণ করা হয়, যে গরুর দুটো দাঁত এসেছে কিনা, 2 দাঁতে বোঝা যায় 2 বছর পার হয়েছে। এভাবে করে আমাদের অনেক পশুপালনকারীরা শনাক্ত করে থাকেন, কিন্তু শরীয়তে দাঁত শর্ত না, বয়স শর্ত। অনেক সময় দেখা যায় ভালো জাতের উন্নত মানের গরু, সে 2 বছরে অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার দাঁত দেখা যায়নি, দৃশ্যমান হয়নি। এখন দাঁত হয়নি বলে কোরবানি হবে না, এমন ফতোয়াবাজি করা দরকার নাই। আপনি যার কাছ থেকে ক্রয় করবেন বিশ্বস্ত সূত্রে জেনে নেবেন যে তার কোরবানির ওই পশুটার বয়স 2 বছর পূর্ণ হয়েছে কিনা। এটা যদি নিশ্চিত হয়ে যান তাহলে নির্দ্বিধায় আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নাই। ইসলামী শরীয়তে কোরবানির পশুতে যেসব দোষ থাকলে কোরবানি হবে না, কোনো খুঁত থাকলে সে পশু দ্বারা কোরবানি আদায় হবে না। যেমন লেজের বা কানের বেশিরভাগ অংশ কাটা থাকা, অন্ধ বা এক চোখ কানা হওয়া, এক পা খুঁড়িয়ে চলা বা চলন শক্তি না থাকা, উভয় শিং বা কোনো এক শিং মূল থেকে যদি উপড়ে যায়, একবার মাথার যেখান থেকে লেগে থাকে সেখান থেকেই যদি উপড়ে যায়, বলছে এমত অবস্থায় ওই পশুদার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এক ভাই প্রশ্ন করেছিলেন যে কিছু কিছু পশুর দেখা যায় অন্ডকোষ একটি, বলে যে এক কোষে পশু, এখন এই এক কোষে পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা। তো ওলামায়ে কেরাম বলেছেন বলদ গরু দ্বারাও কোরবানি জায়েজ, যার কাছে অন্ডকোষ অনুপস্থিত। তো সেখানে কোনোটার যদি একটি অনুপস্থিত হয়, সেটা এমন কোনো অসুখ বা দোষ নয় যেটার কারণে পশুটাকে আমরা দোষযুক্ত হয়েছে বলে মন্তব্য করব। তো ইসলামী শরীয়তে বলদ দিয়েও কোরবানি জায়েজ, মহিষ দিয়েও কোরবানি জায়েজ, এক কোষে ওই পশু দ্বারাও কোরবানি জায়েজ, কোনো অসুবিধা নাই। তো কোরবানির ব্যাপারে আমরা আরেকটু সতর্ক থাকব। বিশেষ আমাদের সমাজে যারা অবস্থান করছেন, নারী পুরুষ সবার উপরে কোরবানি নেশাব পরিমাণ মালিকের সম্পদ হলে ওয়াজিব হয়ে যাবে। এখন প্রশ্ন আছে, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গের কিছু মানুষ আমাদের সমাজে আছেন। ইসলামী শরিয়া মোতাবেক তাদের উপরে নামাজও ফরজ হয়, রোজাও ফরজ হয়। সম্পদের মালিক হলে তাদের উপরে হজও ফরজ হয়, জাকাতও ফরজ হয়। অপরাপর বিধানগুলোর মতো হিজড়ারা বা তৃতীয় লিঙ্গের, থার্ড জেন্ডারের যারা আছে তাদের উপরও, যেহেতু তারা মূলত নারী বা পুরুষ, এটি আমরা সবাই অবগত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী, তাই তাদেরও প্রাপ্তবয়স্ক এবং সামর্থ্যবান হলে নামাজ, রোজা, হজ, জাকাতের মতো কোরবানিও ওয়াজিব হবে। তাদেরকেও সামর্থ্যবান যদি নেশাব পরিমাণ মালিক হয়ে, সম্পদের মালিক হয়ে যান, তাহলে ওই তৃতীয় লিঙ্গের ভাই এবং বোনদেরকেও অবশ্যই কোরবানির ওয়াজিব আদায় করতে হবে। এটা শরীয়ত তাদের উপরে বাধ্যতামূলকভাবে ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সেসব ভাই এবং বোনদেরকে এই মাসালা আমল করা তৌফিক দান করুক, আমিন। আরেকটি কথা বলে আমি শেষ করছি। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরবানির দিন কোরবানির পশুর জবাইয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ বিধানগুলো আমরা আলোচনা করব। আগে থেকে এতটুকুই বলবো, কোরবানির পশু অনেকে আমরা বিশেষ করে এই সপ্তাহের মধ্যেই তো ক্রয় করতে হবে। কোরবানির দিন সকালবেলা তো আর কেউ হাটে যাবে না। তো কোরবানির পশু ক্রয় করার পরে সেই পশুর দেখাশোনা করাটাও বাধ্যতামূলক। সেটাকে সম্মান করতে হবে, সেটা যেন ক্ষুধার্ত না থাকে, পিপাসার্ত না থাকে, সেটা যেন কোনো কিছুতে আঘাতপ্রাপ্ত না হয়, সেটা যেন অমর্যাদার মুখোমুখি না হয়। আপনার সন্তান, পরিবার, পরিজনের যেভাবে আপনি দেখাশোনা করেন, আল্লাহর নামে যেটি কোরবানি হবে সেই পশুটা বড় সম্মানিত, তার সম্মান করাটাও আপনার জন্য আবশ্যক। তার সব কিছুর দেখাশোনা আপনাকে করতে হবে। নিজে যদি না পারেন, দেখাশোনার জন্য লোক নিয়োগ করাটাও আবশ্যক। তাকে অবহেলা করে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তবে মনে রাখবেন, বাচ্চারা যেন সেটাকে কষ্ট না দেয়, বিনা কারণে যেন তাকে প্রহার না করে, তার গায়ের উপরে যেন এদিক সেদিক চড়ে আসার যেই অভ্যাস সেটা যেন না করে, কারণ সেটাকে সম্মান দিতে হবে। এবং অনেক সময় দেখা যায় অনেকে গাভী গরুও ক্রয় করে থাকেন,
তো সেটা থেকে কোনো খেদমত নেওয়া নিষেধ করা হয়েছে। এখন যদি ওই গাভীর দুধ এসে যায়, সেই দুধ গ্রহণ করে কোরবানি দাতারা নিতে পারবে, কিন্তু ইসলামী শরিয়া বলেছে সেই পরিমাণ অর্থ মূল্যমান আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আমি ক্রয় করে এনেছি বা সেটা থেকে আমি নিলে অসুবিধা কি, এমন ভেবে বসে থাকার সুযোগ নেই। অবশ্যই কোনো উপকার যদি আপনি গ্রহণ করেন, সেটা আল্লাহর রাস্তায় আপনাকে সদকা করে দিতে হবে, কারণ এই পশুটি ক্রয় করার সময় আল্লাহর নামে কোরবানির জন্যই ক্রয় করা হয়েছে, ব্যক্তিগত ফায়দার জন্য নয়। আর সেই পশুকে দেখাশোনার পাশাপাশি সেটা যখন আসবে, পরিবেশের উপরে প্রভাব পড়বে কিনা, তার বর্জ্য, তার খাবার দাবারের সময়, তার মলত্যাগ থেকে, মূত্রত্যাগ থেকে শুরু করে সবগুলো আপনার বাড়ির উঠোনে কিংবা বাড়ির আঙিনায় হওয়ার কারণে পরিবেশের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ফরজ। তাই ওই পশুর বর্জ্যগুলো, তার মলমূত্র সবগুলো খুব দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে, যাতে করে আশপাশের প্রতিবেশী কষ্ট না পায়। এবং কোরবানির দিন জবাই করার সময় এমন জায়গায় আমাদেরকে উপযুক্ত করে নিতে হবে যেখান থেকে বর্জ্য অপসারণ করা আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য সহজ হয়। পাশাপাশি সেই বর্জ্য যেন থেকে না থাকে, সে রক্ত যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে, সেটাকে যেভাবে হোক ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সেখান থেকে যেন দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে, সেটার জন্য ব্লিচিং পাউডার থেকে শুরু করে যা যা পরিকল্পনা প্রস্তুতি আছে সেগুলো কোরবানির আগে আমাদেরকে গ্রহণ করতে হবে। মনে রাখবেন, আমার আপনার অবহেলার কারণে সমাজে রোগ ব্যাধি ছড়াতে পারে, আর সেই রোগ ব্যাধি প্রতিবেশীর পরিবার নয়, আমার পরিবারকেও আক্রান্ত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুক, আমিন।